সালের পর প্রথমবার একসাথে বাংলাদেশ টেস্ট দলে অভিষেক হলো 3 ক্রিকেটারের। চট্টগ্রাম টেস্টে কামরুল ইসলাম রাব্বি, সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজের অভিষেক হয়েছে, যেখানে প্রথম দিনই 5 উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছেন অর্ধ-19 দলের সাবেক অধিনায়ক মিরাজ। উইকেট টার্নিং হলেও এখানে খেলার অভ্যাস থাকায় দ্বিতীয় দিন টাইগার ব্যাটসম্যানদের রান পেতে খুব বেশি অসুবিধা হবে না বলে মনে করেন মেহেদী হাসান মিরাজ। এদিকে প্রথম ইনিংসে অন্তত 300 রানের লক্ষ্য স্থির করেছে ইংল্যান্ড, জানিয়েছেন অলরাউন্ডার মঈন আলী। একই সঙ্গে 5 উইকেট শিকারী মেহেদী মিরাজের কার্যকারিতাও মুগ্ধ করেছে তাকে। চট্টগ্রাম টেস্টে কে জিতবে তা হয়তো সময় বলবে, তবে প্রথম দিন শেষে নিঃসন্দেহে জয়ী ক্রিকেটারের নাম মেহেদী হাসান মিরাজ। 18 বছর 361 দিন বয়সে অভিষেকেই বাজিমাত। দেশের হয়ে সবচেয়ে কম বয়সে 5 উইকেট নেয়া এমন উলফলম্ফনের দিনে মিরাজ নিজে তো বটেই, ইংলিশ মঈন আলীও প্রশংসায় পঞ্চমুখ তার ব্যাপারে। এরকম ভাবি নাই যে আসলে আমি 5 উইকেট পাবো বা আমি অনেক ভালো হবে, বা এরকম কখনোই ভাবি নাই। বাট চেষ্টা করছি যে ডেবু ম্যাচটা আসলে মানে টিমকে কিছু একটা পারফর্ম দেওয়ার, মানে চিন্তা করি না যে 5 উইকেট 6 উইকেট পাবো বা আমি একাই ডমিনেট করবো, এইভাবে আমি কখনো চিন্তা করিনি। চিন্তা করছি যে আসলে ফার্স্ট ম্যাচটা আসলে আল্লাহর রহমতে চেষ্টা করব নিজেকে সেট করার জন্য, যে আল্লাহর রহমতে আমি ভালো জায়গায় বল করার কারণে, অ্যাকুরেসি কারণে আমি ন্যাশনালি খেলেছি। আর একটা জিনিস যেটা আমি মানে আমার স্পেশালিস্ট যে স্পিন কোচ, আমি তাকে অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আমাদের সোহেল স্যার আমাদের 19 অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, উনি আসলে আমাকে আন্ডার 15 থেকেই এখন পর্যন্ত সে আমাকে গাইড করছে। সো রাজ ভাই আমাকে এই কথাটাই বলছে যে তুই যদি জায়গায় বল করতে পারিস তোর বল কেউ খেলতে পারবে না। সো আমি ওই জিনিসটা মাথার ভিতর নিছি, আস্তে আস্তে আগে জায়গায় বল করে কিভাবে নিজেকে সেট করা যায় নিজের জায়গায়। সো এইটাই চেষ্টা করছি, আল্লাহর অশেষ রহমতে আল্লাহ সাহায্য করছে, ইনশাআল্লাহ হয়ে গেছে। ব্যাটিং অলরাউন্ডার হলেও বল হাতে বিশেষজ্ঞ স্পিনারের সার্ভিসটাই মিরাজের কাছে চেয়েছিলেন কোচ। দিনের 92 ওভারের 33টি করে প্রতিদান দিতে ভুল করেননি এই তরুণ। উইকেট আসলে সবগুলোই ভালো লাগছে, কিন্তু সবচেয়ে ভালো লাগছে হয়েছে যে যেটা বোল্ড আউট করলাম, ওইটা বলটা পরে সোজা গেছে, ওটা মানে আসলে আমি নিজেও বুঝি নাই, ও বুঝে নাই। উইকেটের এমন আচরণই হয়তো আশাবাদী করছে প্রতিপক্ষের আদিল রশিদ আর মঈন আলীদের। তবে দ্বিতীয় দিনের শুরুতেই প্রতিপক্ষকে গুটিয়ে দিতে চায় স্বাগতিকরা। আমাদের দেশে ম্যাক্সিমামই টার্নিং উইকেট থাকে, সো আশা করি নিজের প্রিপারেশন সবকিছু ঠিক থাকে, ইনশাআল্লাহ কভার করতে পারবো। If we can get close to 300, maybe a little bit more, then I think it'll be a challenge for Bangladesh. ব্যাট বলে প্রথম দিনের খেলায় কে এগিয়ে তা নির্ণয়ে সাহায্য করবে দ্বিতীয় দিনের সকালের সেশন। তবে 15 মাস পর খেলতে নেমে মিরাজ তাকিবরা যে দাপুটে পারফরমেন্স দেখিয়েছে তাই হয়তো মানসিকভাবে এগিয়ে রাখবে টাইগারদের। দর্শক, আপনাদের আগেই জানিয়েছিলাম বাংলাদেশ ইংল্যান্ড সিরিজ নিয়ে কথা বলবো আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কাজী ইনাম আহমেদের সঙ্গে। ইনাম ভাই, দারুণ একটা দিন, অনেক জল্পনা কল্পনা ছিল যে বাংলাদেশ আসলে কেমন করবে, দীর্ঘ 15 মাস পর টেস্টে ফিরছে। প্রথম দিনটা কিন্তু বলা যায় যে ভালোই কেটেছে বাংলাদেশের। আমরা যদি বলি যে কোচ কিন্তু 2-3 দিন আগে বলেছিলেন যে তার এই টিমটার প্রতি তার সেই আত্মবিশ্বাসটা নেই যে 20 উইকেট নেবে, কিন্তু প্রথম দিনে কিন্তু কোচকে ভুল প্রমাণ করলো ক্রিকেটাররা। 7 উইকেট নিয়েছে এবং উইকেটে যেমন আচরণ দেখছে এখানে কিন্তু অসম্ভব না কিন্তু ইংল্যান্ডের 20 উইকেট নেওয়া। আমার মনে হয় কোচ নিশ্চয়ই জানতেন যে 20টা উইকেট নিতে পারে, হয়তোবা সেটা বলে আর একটু প্লেয়ারদেরকেও একটা চ্যালেঞ্জ থ্রো করে দিয়েছে। কারণ আপনি যদি দেখেন গত কয়েক বছর ধরে আমাদের ওডিআই ক্রিকেটে, অন্যান্য ক্রিকেটে এখন কিন্তু আমরা উইকেট পাচ্ছি, এটা কিন্তু নট অনলি স্পিনার্স। আপনি দেখেন আমাদের উইকেটস মিরপুর স্টেডিয়াম এন্ড এভরিথিং ইজ অ্যাকচুয়ালি পেস ফ্রেন্ডলি। সেখানেও আমরা কিন্তু উই আর বোলিং আউট টপ সাইডস, whether it's India, whether it's South Africa, whether it's Pakistan, গত বছর সিরিজগুলোতে। আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ কেন টেস্ট ক্রিকেটে 20টা উইকেট পাবে না, অবশ্যই তারা পেতে পারে। অবশ্যই আপনি যেটা বললেন যে আমাদের কিন্তু অনেকদিন অ্যাকচুয়ালি টেস্ট ক্রিকেট খেলা হয়নি। সো ওডিআইতে আমাদের অ্যাকচুয়ালি ভেরি গুড পারফরমেন্স ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স। আমাদের যেহেতু অনেকদিন পর টেস্ট ক্রিকেট খেলা হচ্ছে, সেটার জন্য আই থিঙ্ক অনেকেরই কিন্তু একটু ওয়ারি ছিল যে কিরকম টিম পারফর্ম করবে। সো আই থিঙ্ক প্রথম দিনে আমরা যে 7টা উইকেট ফেলতে পেরেছি, অ্যান্ড দ্য স্টার্ট ওয়াজ এক্সেলেন্ট। অ্যাট ওয়ান পয়েন্ট ইংল্যান্ড ওয়াজ 21, 3 উইকেট এক্স্যাক্টলি। সো আই থিঙ্ক দ্যাটস আ ভেরি গুড স্টার্ট টুডে। আর মিরাজ ইজ মানে গত কয়েক বছর ধরে ভালো খেলছে। হি হ্যাড আ ফ্যান্টাস্টিক ডে অন ডেবিউ, গেটিং 5 উইকেটস। আসলেই অসাধারণ একটা পারফরমেন্স।